নায়িকার ফার্স্ট সিনেমাতে দেখা যাচ্ছে যে তারা মানে কতটা হচ্ছে একদম নতুন বাচ্চা বাচ্চা টাইপের মানে লাগছে। তারা একটা বাচ্চা বাচ্চা টাইপের, তারা হ্যাঁ, তখন থেকে মানে অনভিজ্ঞ একটা ব্যাপার স্যাপার। অভিনয়ের ভিতরে প্রবেশ করছে আস্তে আস্তে করে, তারপর সেখান থেকে কিন্তু তারা জনপ্রিয়তাটা আস্তে আস্তে তারা নিজেরা নিজেদের দক্ষতার দ্বারা সেটা অর্জন করেছে। তো কেমন ছিল বাঙালি নায়িকাদের প্রথম মুভি, তো চলো দেখা যাক। হ্যাঁ চলো। কার সঙ্গে কথা বলছো কে দাদা? বলছো বলো তো? এটা শ্রাবন্তী। তোমার নাম কি ভাই? বয়স এখনো সবে 16, হ্যাঁ সবে 16, তাই মুন্নি আমার হলো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির সবার মাধ্যমে প্রথম আমরা দাপুটে সব সিনেমাটা কেমন বাঙালি ছিল? নায়িকাদের তাদের ক্যারিয়ারের প্রথম ছবি সম্পর্কে জানতে চলেছি। বাঙালি বলতে এখানে আমরা ভারত এবং বাংলাদেশ দুই দেশের বাংলা ভাষাভাষী নায়িকাদের ক্যারিয়ারের প্রথম ছবিগুলো সম্পর্কে জানতে চলেছি। প্রথমে বলা যাক পূর্ণিমার কথা। চিরযৌবনা এই নায়িকা প্রজন্মের পর প্রজন্ম ধরে এক এক প্রজন্মের ক্রাশ রয়ে গেছেন। প্রজন্ম থেকে প্রজন্মের তার ক্যারিয়ারের প্রথম ছবি ছিল সেই 1998 সালে। তার অভিষেক ঘটে এ জীবন তোমার আমার নামক একটি ছবির দ্বারা। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে কেন? 1998। কটা বাজে খবর আছে? বোঝাই যায় পূর্ণিমার প্রথম ছবির সময় তার বয়স খুবই কম ছিল। এরপরে বলা যাক কলকাতা থেকে কোয়েল মল্লিকের কথা। কোয়েল মল্লিকের প্রথম ছবি আশা করি। কোয়েল মল্লিককে তো টলিউডের কুইন বলা হয়। টলিউডের যত নায়িকাই থাকুক না কেন, কেউ কোয়েলের সমান ভালোবাসা পেতে পারে না। কোয়েল মল্লিকের অভিষেক ঘটেছিল 2003 সালে নাটের গুরু ছবিটির মাধ্যমে। 2003 সালে প্রথম সিনেমা করেছিল। যদিও এই ছবিটির পর কোয়েল মল্লিক যে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল এমনটি নয়। সবাই তাকে বাবার পরিচয়ে এসেছে এই ধরনের অনেক কথারই শিকার হতে হয়েছিল তাকে। যাই হোক, সে ধীরে ধীরে ভালো অভিনয় ও সৌন্দর্যের দ্বারা মন জয় করে নিয়েছেন দর্শকদের। এরপরই বলা যাক বাংলা চলচ্চিত্রের আরও একটি অবিচ্ছেদ্য অংশ শাবনূরের কথা। বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় নায়িকা হচ্ছে শাবনূর। বাংলা চলচ্চিত্রে আলো ছড়ানো উজ্জ্বল নক্ষত্রের অভিষেক হয়েছিল 1993 সালে চাঁদনি রাতে ছবিটির মাধ্যমে। চাঁদনি রাতে। শাবনূরের তার 14 বছর বয়সে নায়িকা রূপে অভিষেক ঘটেছিল এই ছবিটিতে। এরপরেই থাকছেন প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমী। মৌসুমীর বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহর সাথে 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত ছবিটির মাধ্যমে। নেক্সটেই থাকছে টলিউডের মিষ্টি মেয়ে শ্রাবন্তী। শ্রাবন্তীর শ্রাবন্তীর প্রথম মুভি ছিল 1997 সালে মায়ের বাঁধন ছবিটিতে একটি শিশু শিল্পীর চরিত্রে। মায়ের আমার বাঁধন। কাছে? কেন? ও জানি। তোমার নাম কি ভাই? আমি শুভ্র। আমরা তোমার চোখে একটা ভালো চোখ লাগিয়ে দেবো। তবে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটেছিল 2003 সালে চ্যাম্পিয়ন ছবিটিতে। বন্ধু বলে কত বাচ্চা বাচ্চা দেখতে লাগে সবাই। হ্যাঁ, নেক্সটেই থাকছেন শুভশ্রী। লাগে না কিছুই ভাল লাগে না, চল নিয়ে 7 সমুদ্র, হায় 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 চিঙ্কু না করো না। শুভশ্রীর অভিষেক হয় 2007 সালে পিতৃভূমি ছবিটিতে জিতের বোনের ছোট্ট একটি রোল করার মাধ্যমে। তবে তার সম্পূর্ণ নায়িকা হিসেবে অভিষেক ঘটে 2008 সালে বাজিমাত ছবিটির মাধ্যমে। এরপরই থাকছে বাংলাদেশের আরও একজন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যেদিকে দেখি শুধু পাই যে তোমায়।
ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল 2015 সালে জাজ মাল্টিমিডিয়ার আশিকি ছবিটির মাধ্যমে। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, মেয়েদের মন বোঝা। তার প্রথম ছবিটি ছিল দুই বাংলার প্রযোজিত একটা যৌথ প্রযোজনার ছবি। আমরা দেখলাম বাঙালি নায়িকাদের হচ্ছে প্রথম সিনেমা, এবং তারা কেমন ছিল প্রথম সিনেমায়, আর কাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে বলো তোমার টিকু? আমার তো এখানে সবাইকে ভালো লেগেছে। আমি শ্রাবন্তীরও অনেক সিনেমা দেখেছি, কোয়েল মল্লিকের দেখেছি, শাবনূরেরও এখন অনেকগুলো দেখেছি। আমার সবারই অভিনয় ভালো লাগে। আমার শ্রাবন্তীরও আমি অনেকগুলো সিনেমা দেখেছি। ভালোবাসা ভালোবাসা সিনেমাটা তো 2-3 বার দেখেছি। আবার সেই দেবের সাথে যে সেদিন দেখা হয়েছিল, সেই গানগুলো, সেই শ্রাবন্তীর রোল আমার সবগুলোই কিন্তু খুব ভালো। হ্যাঁ প্রচুর ভালো লাগে। আর এই যে ছোটবেলার যে রোলটা দেখালো, এটাও মনে হচ্ছে দেখেছি। সবচেয়ে ছোট ছিল কিন্তু হচ্ছে শ্রাবন্তী, হ্যাঁ। মানে সবচেয়ে ছোটবেলা থেকে অভিনয় করেছে। সব থেকে তারপরে কোয়েল মল্লিক একটু বড় থেকে অভিনয় করছে। কোয়েল মল্লিকের অভিনয়ও খুব ভালো লাগে। আর একজন শুভশ্রীর অভিনয়ও খুব ভালো লাগে। আমার এখানের যে কতজনকে দেখালো, দাঁড়াও চুপ করো, এখানে আর চুপই তো আছি আমি। এখানে আমার প্রত্যেকের সিনেমায় খুব ভালো লেগেছে। আর এখানে সিনেমা না, প্রত্যেকে যে ছোট থেকে বড় হচ্ছে তার সিনেমার কথা এখানে বলা হয়নি। হ্যাঁ বুঝতে পারছি। এখানে আমি যে নায়িকাদেরকে দেখলাম, এখানে আমি তাদেরকে অনেক আগের থেকে ছোটবেলা থেকেই দেখেছি। আমিও তখন অনেক ছোট ছিলাম। আর আমার এনাদের গান অভিনয় খুব ভালো লাগে। দেবশ্রীর, শুভশ্রীর, শ্রাবন্তীর। দেবশ্রীর তো আমি অনেক আগে দেবশ্রীর কথা দেখেছি। এখানে বলাই হয়নি। জানি এখানে শ্রাবন্তীর কথা বলা হয়েছে, কিন্তু শ্রাবন্তীর কথা বলতে বলতে দেবশ্রীর কি করে এলো জানিনি। শ্রাবন্তী তো এখানে অনেকজনকে আমরা দেখলাম। তবে আরেকটা জিনিস দেখলাম যে আমাকে আর একটু গুছিয়ে না, বলো, একটু বলতে বলো। দাও। আমার বলো গুছিয়ে বলা হয়ে বলতে পারছো যাচ্ছে। না তো তুমি? আমি গুছিয়ে বলবো কেমন তোমাকে এডিটিং এ কত খাটতে হবে বলে দিন মাঝখানে। হিমড়ি খেয়ে যাচ্ছি। বলো। বলবো হুম। এখানে আমি দেখলাম, আমার প্রচুর ভালো লাগলো। শ্রাবন্তীকে ছোটোবেলা থেকেই দেখেছি, আর শ্রাবন্তীর অভিনয় আমার প্রচুর ভালো লাগে। এখানে শ্রাবন্তীকে সব থেকে ছোটোবেলায়, মানে ওটা মনে হয় 8-10 বছর থেকে শ্রাবন্তী অভিনয় করছে। শ্রাবন্তীর অভিনয় খুব ভালো লাগে। শ্রাবন্তীর আমি অনেকগুলো সিনেমাও দেখেছি, প্রচুর, মানে খুব সুন্দর অভিনয়। আর কোয়েল মল্লিকের তো আমার খুব ভালো লাগে। কোয়েল মল্লিকেরও অনেকগুলো সিনেমা দেখেছি। আর শুভশ্রীকেও খুব ভালো লাগে। এখানে আমি যতজনকে দেখলাম অনেকগুলোই আমার পরিচিত। আর শাবনূরকে কিছুদিন ধরে, মানে যখন থেকে সাকিব খানকে চিনেছি, যখন থেকে সালমান শাহকে চিনেছি, তখন থেকে শাবনূরকে চিনেছি। শাবনূরের অভিনয়ও আমার খুব ভালো লাগে। আমার সবাইকে দেখে খুব ভালো লাগলো। আর আগের সিনেমাগুলো দেখে, তাদের ক্লিপগুলো দেখেও প্রচুর ভালো লাগলো। তখন একটু বেশি সিনেমা দেখা হতো, তার জন্যে। তুমি এই সিনেমাগুলো দেখেছো যেগুলো দেখালো? আমরা সিনেমাগুলো সবগুলো দেখিনি, কিন্তু অভিনয়গুলো দেখেছো? গানগুলো আমরা শুনেছি। আমি শুনেছি কিছু কিছু সিনেমা আমি দেখেছি। আর আমার সেটা এখানে সবচেয়ে যেটা অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে যে সবাইকার ফার্স্ট সিনেমাতে দেখা যাচ্ছে যে তারা মানে কতটা হচ্ছে একদম নতুন বাচ্চা বাচ্চা টাইপের মানে লাগছে। তারা একটা বাচ্চা বাচ্চা টাইপের, তারা হ্যাঁ, তখন থেকে মানে অনভিজ্ঞ একটা ব্যাপার অভিনয়ের ভিতরে প্রবেশ করছে আস্তে আস্তে করে। তারপর সেখান থেকে কিন্তু তারা জনপ্রিয়তাটা আস্তে আস্তে তারা নিজেদের দক্ষতার দ্বারা সেটা অর্জন করেছে। হ্যাঁ, তারপর তারা আলটিমেট তারা কিন্তু গ্ল্যামার হয়ে গেছে পুরো, একদম হ্যাঁ, নিজেদের একদম ঠিক পুরোপুরি জায়গা করে ফাটাফাটি। নিয়েছে। একদমই তাই। তো চলো, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। চলো, টাটা। টাটা।